দর্শক আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে রয়েছি জালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে। তো দেখতে পাচ্ছি এখানে আজকের ঘটনা যদি বলি, ঠিক রাত 8:45 সময় সুরাইয়া নামের একটি মেয়ে এবং এসএসসি পরীক্ষা দিয়েছে। সে কিন্তু তার এক বন্ধুর বাসায় একটি বই দিতে যায় এবং সেখান থেকে একটু দেরিতে ফেরে বলে তার নানি যখন তাকে জিজ্ঞেস করে, ঠিক তখনই সে কিন্তু তার নানিকে জানায় তো সেই মুহূর্তে সেই মেয়েটি কিন্তু তার নানিকে, এই যে তার নানি দেখা যাচ্ছে আর এই হচ্ছে সেই মেয়েটির সুরাইয়ার মা। সুরাইয়া এবার কিন্তু জালকাঠি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কিন্তু এসএসসি পরীক্ষা দিয়েছে এবং সে কিন্তু যদি বয়স বলতে হয় 15+। তো সেই মেয়েটি কিন্তু আজ ঠিক রাত 8:45 সময় জালকাঠি ঠিক পৌরসভার খেয়াঘাটে একটি ভাড়া বাসায় থাকতো এবং সেখানে সেই বাসায় সে কিন্তু ফ্যানের সাথে গলার ওড়না দিয়ে ঝুলে থাকে এবং সেখান থেকে 15 মিনিট পর তাকে দরজা ভেঙে উদ্ধার করে নিয়ে আসে এবং আসার পরে জালকাঠি সদর হাসপাতালে তাকে কিন্তু নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে কিন্তু যাই হোক বর্তমানে জালকাঠি সদর হাসপাতালে রয়েছে। আর এই সুরাইয়ার সাথে কিন্তু একটি ছেলের বই দেয়াকে কেন্দ্র করেই আসলে আজকের যে ঘটনাটা, যদি সুরাইয়াকে একটু দেখানোর চেষ্টা করি আমি আপনাদেরকে। এই হচ্ছে সুরাইয়া, সে কিন্তু জালকাঠি সদর হাসপাতালের মর্গের ভিতরে বর্তমানে রয়েছে। আর এই সুরাইয়ার মৃত্যুর সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি আমি সংক্ষেপে, যদ্দূর তার নানির কাছ থেকে শুনেছি, একটি ছেলের সাথে তার নাকি একটি বই দেয়াকে কেন্দ্র করে আজকের সে ঠিক সন্ধ্যার পরে 8টার দিকে সে বাসা থেকে বের হয় এবং যখন বাসা থেকে বই দেওয়ার জন্য বের হয়, সেই ছেলেটির কাছে বই দিতে গেলে ছেলেটি তাকে অকথ্য ভাষায় গালাগালিজ করে এবং মেয়েটি নাকি টিকটক করতো। এ পর্যায়ে তাকে অনেক বাজে মন্তব্য করে এবং ব্যবহার করে। যখন মেয়েটির আসতে দেরি হয় তখন তার নানি তাকে প্রশ্ন করে যে আসতে দেরি হয়েছে কেন। তখন তার নানিকে সুরাইয়া জানায় যে যে ছেলেটিকে বই দিতে গিয়েছিল সেই ছেলেটি তাকে অকথ্য ভাষায় গালিগালিজ করেছে, এজন্যই কিন্তু তার আসতে দেরি হয়েছে এবং সে এক পর্যায়ে কান্না করে। কান্না করার এক পর্যায়ে তখন সে বলে আমার একটা আইসক্রিম খেতে মন চায়। যখন তার নানির কাছে একটা আইসক্রিম খেতে চায়, তার নানি আইসক্রিমটি কিনতে দোকানে যায়। ঠিক তখনই সুরাইয়া ঘরের একটি দরজা বন্ধ করে দেয় এবং তার মা তাকে জিজ্ঞেস করে দরজা কেন বন্ধ করলে। তখন বলে একটু পরে আমি দরজাটা খুলতেছি। কিন্তু একটু পরে খুলতে গিয়ে সে কিন্তু তার গায়ের ওড়না দিয়ে ফ্যানের সাথে ঝুলে থাকে এবং তাকে কিন্তু 15 মিনিট পর সেই ভাড়া বাসার দরজাটি ভেঙে উদ্ধার করা হয় এবং জালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে ইসিজি করার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে কিন্তু মৃত ঘোষণা করে এবং বর্তমানে সে কিন্তু জালকাঠি সদর হাসপাতালে মর্গে রয়েছে। তবে সুরাইয়ার বাবা কিন্তু একজন প্রবাসী, আর যে ছেলেটাকে বই দিতে যায় তার বাবাও সর্বশেষ তথ্য একটু কথা বলার চেষ্টা করবো জসিম ভাইয়ের সাথে। জি জসিম ভাই, আসসালামু আলাইকুম। তো এই বিষয়ে আসলে আপনার কাছে কি তথ্য রয়েছে বা আপনি কি জানেন? আচ্ছা, আসলে আমি তো সন্ধ্যায় করে আসছিলাম, গেছিলাম নামাজ পড়ে, তো আবার হসপিটাল ডাক্তার আমাকে ফোন দিয়ে জরুরি করতে করতে স্যার ফোন দিয়ে বললো যে জসিম স্যার একটা লাশ আসছে, গলায় ফাঁস দেওয়া, 17-18 বছর একটা মেয়ে। শুনে আমি আমার থানাকে অবগত করলাম। আমি নিজে আসলাম, আয়সা দেখলাম যে আমাদের ইসিজি করানো হয়েছে, ডাক্তার মৃত ঘোষণা করছে, আগেই বলছে যে মৃত। তারপর আমরা শিওর হওয়ার জন্য ইসিজি করালাম। সর্বশেষ ডাক্তার বলে যে হ্যাঁ মৃত্যুবরণ করছে। তো ওনার মেয়ের মা এবং নানির কাছে যা শুনলাম যতটুকু, যে পাশের বাড়ির একটা ছেলের কাছে গেছিলো বই দিতে, তো সেখান থেকে ঘরে আয়সা মার্কেট নাকি বলছে একটা আইসক্রিম খাবো। তো আইসক্রিমের খাওয়ার কথা বলে বলছে মা বলছে ঠিক আছে তুমি থাকো, আমরা আইসক্রিম নিয়ে আসতেছি। আইসক্রিম আনতে গিয়ে আয়সা দেখ ঘরের তার দরজায় আটকায়, তার রুমের ভিতরে সিলিং ফ্যানের সাথে ফাঁস দিছে। এটা তার মা এবং নানির বক্তব্য। তো আমরা এরপরে আসলাম, আমাদের মোবাইল ওয়ান গাড়ি আসলো। এই ঘটনা আসলে হচ্ছে নলছিটি থানার। নলছিটি থানার যদি ঘটনাটা, ওর দেশের বাড়ি নলছিটি আমরা যেমনটা জানতে পেরেছি। আর ও ভাড়া থাকতো কিন্তু জালকাঠি পৌরসভার খেয়াঘাটের একটি বাসায়, অর্থাৎ নদীর এপারে ও যে ভাড়া থাকতো। আসলে কাহিনীটা কিন্তু জালকাঠি সদরে। তাহলে ঘটনাস্থল যেহেতু এখানে আমাদের আপনার সুরতাল রিপোর্ট এবং এইটা আমাদের থানা কেন্দ্রে হবে, আমরা স্যারকে অবগত করছি। আর এই পর্যন্ত। তো তার স্বজনদের কাছে আপনি যতদূর জানতে পারলেন, আসলে এটা আপনার কাছে কি মনে হয়, কোনো অ্যাফেয়ার সম্পর্কের কারণে মেয়েটি কি আত্মহত্যা করতে পারে? এটা আসলে এখনো বিস্তারিত এখন কিছু বলা যাবে না, তার আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করা লাগবে, তদন্ত সাপেক্ষে বলা যাবে। এখন তো আমরা একটা কিছু বলতে পারতেছি না। ধন্যবাদ আপনাকে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল জালকাঠি সদর হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য এবং চিত্র। আপডেট যদি কিছু আসে অবশ্যই সে পর্যন্ত সবাই সাথে থাকবেন এবং আপডেট আসার সাথে আমি কিন্তু নিয়ে যাব আপনাদেরকে। আর যদি বলতে হয়, মেয়েটির বাবা কিন্তু প্রবাসী এবং মেয়েটি কিন্তু এইবার এসএসসি পরীক্ষা দিয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছে তার স্বজনরা। আর বিশেষ করে যে কথাটা আমি আগেও বলেছি বা এখনও বলছি, সেটা হচ্ছে একটি ছেলেকে বই দিতে যায় এবং সেই ছেলেটা কিন্তু তাকে
তাকে বিশ্রী ভাষায় গালাগালি করে, এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে তার নানির। তো একটু কথা বলার চেষ্টা করব বা জানার চেষ্টা করব তার নানির কাছ থেকে যে আসলে কি হয়েছিল আজকে সুরইয়ের সাথে, এবং সুরইয়া কেন আজকের এই কাজটি করলো। ওই জোরহরিদার থাকতাম ও পেলেন খেলে দুই ভাই ওই নে ও ওর লাগে পেলেন চালায় হেবে বলে হেবে তোমার গোস কে আপু ওরে মা গো মা গো মা মুইনে রে গো বাবা আসলে এই মুহূর্তে তাদের কাছে যে আমি প্রশ্ন জিজ্ঞেস করবো সেটা কিন্তু আসলে এই মুহূর্তে তাদের কাছে এমন প্রশ্ন জিজ্ঞেস করার মতো সেই ক্ষমতাটুকু আমার নেই। তো এই কারণে কিন্তু আমি জিজ্ঞেস করতে পারলাম না। তো আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আসলে কি হয়েছিল, বাকিটা কিন্তু পোস্টমর্টম রিপোর্টের পরেই বোঝা যাবে। আজকের লাইভটি এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। আপনার আশেপাশে কোনো ঘটে যাওয়া ঘটনা অবশ্যই তথ্য দিয়ে সাহায্য করবেন। শুভরাত্রি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ও মাইয়ের